ধারণা নাই, বিদায় প্রস্তুতিও নাই। প্রস্তুতি নাই, আজকে প্রস্তুতি নাই জান্নাতের জন্য। কার কতটুকু প্রস্তুতি আছে কেউ হাত উঠায় বলতে পারবেন? আমি আমার এতটুকু বয়সে নির্জনে বসে কখনো আমি 1 মিনিটের জন্য ভাবছি যে হয় জান্নাতের আশা তো রাখি, কিন্তু আমি কতটুকু প্রস্তুত? একজন পুরুষ এখানে হাত উঠায় বলতে পারবো যে আমি নির্জনে 2 মিনিটের জন্য 1 মিনিটের জন্য বসে ভাবছি যে আমি জান্নাতের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম? না কোনো মা, কোনো বোন, না কোনো পুরুষ, না কোনো মহিলা, না কোনো যুবক, না কোনো বৃদ্ধ। কতটুকু প্রস্তুত? জান্নাতের আশা তো রাখি, কতটুকু প্রস্তুত? আমি সামান্য একটু ধারণা দিলাম। আল্লাহ রাসূল তো বলেন জান্নাতের ধারণা তোমাদেরকে দিব তো দিব না, মালা আইনুন রাআত, কোন চক্ষু আজকে বর্ণনা দিয়ে বলা যাবে না, ওমা উযুন সামিয়া, ওমা উযুন সামিয়া, আর কোন কানও বলা যাবে না, ওমা খাতারা আলা কলবি বাশার, কোন দিলের ভিতরে একটা চিত্রকে উঠায় দেওয়া যাবে না। ওই জান্নাত আল্লাহ প্রস্তুতি করবে। আসেন আসেন, কথা তো অনেক হয়ে গেছে, আমার আগে যারা বলছে আসেন, আজকে শেষ বেলা। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশ, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। রব্বে কাবার কসম, বুখারী রিওয়ায়াত দিয়ে বলা যায় আল্লাহ এখন প্রথম আকাশ। আহ্বান করতেছে, কে কি চাও, কে চাও আর কি চাও, আমি দিতে প্রস্তুত। প্রথম আকাশ। সারাদিন হাত প্রসারিত করে বসে থাকেন, রাত্রের নাফরমান যেন তওবা করে, রাতের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত প্রসারিত করে বসে থাকেন যে কেউ আসে কিনা, হাতে হাত রাখে কিনা। যখন 3 ভাগের 1 ভাগ চলে যায়, এই উম্মতের দিকে তাকায়া যে হাত প্রসারিত করে দেখলাম, আসলো তো হয়তো অল্পই আসলো, তখন প্রথম আকাশে নাইমা আয়েশা এই উম্মতকে ডাকতে থাকে যে একটু দায়িকা দেখি উম্মতে মুহাম্মদী সবাই হাত উঠায় আমার হাতে হাত দেয় কিনা। প্রথম আকাশে আসেন, আজকে অঙ্গীকার করি, অঙ্গীকার করি যে জান্নাত পাইয়েই মরতে চাই। রাজি অঙ্গীকার করতে? রাজি? কি বলেন, রাজি অঙ্গীকার করতে? পাক্কা ওয়াদা তো? নামান নামান, শুধু হাত উঠেই হবে না, তাহলে আজকে প্রথমে তওবা করতে হবে। হাত উঠায়া, তুমি হাত উঠায়া আমি তওবা করি। আল্লাহকে বলেন প্রথম আকাশে হারমানি মুস্তাগফির ফাগফিরাল্লাহ, এই হাদিসকে সত্যায়িত করেন। কেউ মাফ চাবেন, আমি মাফ করবো। তাহলে আমরাই আগে, নারী পুরুষ নির্বিশেষে আমার আওয়াজ যতদূর যায়, যার কানের ভিতরে ঢুকতেছে, আপনাদের পায়ে হাত রেখা বলি, এই সুবর্ণ সুযোগ জুমার রাত্রি, চলেন আমরা হাত উঠায় আল্লাহকে বলি, আল্লাহ তওবা করলাম মনের ঠিকা পক্কা তো বলেন, তওবা আল্লাহ, তওবা করলাম আল্লাহ। মামা তারপরে অঙ্গীকার করেন, একটা করলেই যথেষ্ট, একটা করলেই যথেষ্ট, বেশি লাগবে না, শুধু একটা। আমি 2টা কথা বলবো শুধু। আজকে এই মজমানার কালামপুরের মানুষ, বাংলার মানুষ যদি আজকে আমার আওয়াজ যতদূর পর্যন্ত যায়, 2টা প্রতিজ্ঞা যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে আজকে, তাহলে আমার বিশ্বাস জান্নাত পাওয়ার জন্য। একটা হলো আজকের থেকে নামাজ ছাড়বো না। যুবকরা কি করে? যুবকরা মাদ্রাসার ছাত্রদেরকে বলতেছি না, যুবকরা কি ওয়াদা? আজকের থেকে নামাজের সাথে আপোষ হবে না, নামাজের সাথে। আর আরেকটা হলো আজকের থেকে অঙ্গীকার করবো যে হক্কানি আলেমদের সাথে চলবো, মওত পর্যন্ত কোন দিন কোন আলেমের উপরে আঙ্গুল উঠাবো না, কোন আলেমের উপরে আঙ্গুল উঠাবো না।
সত্য? আল্লাহ কবুল করো। হক্কানি আলেমদের সাথে চলেন। আজকে আমি এটা বুঝাইতে পারবো না, কালকে বুঝাইতে পারবো, কিয়ামতের দিন দেখাইতে পারবো চোখে আঙ্গুল দিয়ে। হক্কানি আলেমদের সাথে চলার কারণে কি লাভ হবে? এই বাজারে বুঝানো যাবে না, দুনিয়ার বাজারে বুঝানো যাবে না, এই পরিবেশে বুঝানো যাবে না। এটার জন্য একটা পরিবেশ কিয়ামতের দিন এতটুকু জেনে নেন, এটাই সত্য। আজকে 30 জন না প্রায় 30 জন ছাত্র পাঠিয়ে দিল, ঠিক না? এরা প্রত্যেক 30 জন, এরা প্রত্যেকে 10 জন করে জান্নাতে যাবে। এদের মা বাবাকে 490 কোটি ফেরেশতা সেলুট দিতেছে। গার্ড অফ অনার দিবে, গার্ড অফ অনার। লাল গালিচা এই দুনিয়ার কোম্পানির বানানো, এর মা বাবাকে আল্লাহ জান্নাতের গালিচা দিয়ে সম্বর্ধনা দেবে। লাল গালিচা জান্নাতে 10 জনকে নিয়ে যাবে, একজন আলেম 400 জনকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্যই তো আমি কাঁদতে থাকি যে আমার জাতি যদি কিচ্ছু না করতো, আলেমদেরকে না চড়ায় যদি নিজেরা আলেমদের পিছনে চলতো, তো আমার 18 কোটি বাংলাদেশি আমাদের বাকি মাত্র 70 জন গুলা পড়ে, তারপরও 330 জন বিভিন্ন দেশ থেকে আইনা, তারপরে 400 জনের গোটা পুরা হলো। আমার জাতি যদি ওলামাদের পিছে চলতে না পারে, আঙ্গুল যদি না উঠে না, আমাদের উপরে আঙ্গুল উঠানো, আল্লাহ সব সবে, কিন্তু কালকে বিষ হবে না, আজকে কিয়ামতের মাঠে প্রমাণ করতে হবে যে আমি আঙ্গুল উঠাই নাই। তখন আলেমরা সুপারিশ করতে দেরি, আল্লাহ উঠায় আলেমদের হাতে দিতে আমি সেটাই বলি। এই জন্য হক্কানি আলেমদের পিছে চলবো, এদের সাথে চলবো, এদের আগে না, এদের সাথে চলবো, এদের পিছে চলবো, এদের সাথে মিঠা বসা চলাফেরা, ভালোবাসা মহব্বত রাখবো। কিচ্ছু দিতে পারেন না আপনি, তাতে কিছু আসে যায় না। আপনি 1 টাকাও দিতে পারেন না, তাতে কিছু আসে যায় না, কিন্তু মন দিয়ে ভালোবাসতে পারেন পারেন না, করবেন তো ইনশাআল্লাহ? সত্য তো? পাক্কা? আর কোনদিন আঙ্গুল উঠাবো পারবেন এটা থেকে? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক। প্রত্যেক জান্নাতীকে দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে আল্লাহ, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ। আল্লাহ সাউদি দাউদ 10টা শারীরিক গুণ দিবে, 10টা। আল্লাহ কাউলি আদম 60 জিরাআ, নারী পুরুষ 120 ফিট লম্বা হবে, মা বোনদের চুলটিও 120 ফিট হবে। সাহাবা জিজ্ঞেস করছে এতগুলো চুল উঠাবে কি করে? আল্লাহ রাসূল বলেন তাহমিলু বাল খাদামা, খাদেমরা উঠায় রাখবে, স্বামী আসবে তো বিছায়া দিয়ে চলে যাবে। 120 ফিট লম্বা হবে প্রত্যেক জান্নাতি, 60 হাত সিনা চওড়া হবে। আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদ ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আল্লাহ সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ হবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক সবার দিলের ভিতরে সেট হবে। 100 পুরুষের যৌবন শক্তি হবে। চোখে সুরমা লাগানো থাকবে, মুছো থাকবে না, দাড়িও থাকবে না। শারীরিক গুণ। তারপরে যা যাবে তাই আছে। আল্লাহ জিজ্ঞেস করবে কান, সিঙ্গাররা শোনাবে, ফেরেশতা বলবে কেমন শুনলে? বলে মৌত থাকলে মৌত চলে আসতো আওয়াজের ঝংকারে। আল্লাহ জিজ্ঞেস করবে এত সুন্দর? তো বলবে ধারণা নাই। তাওলা ডাকবে তারিয়া দাউদ,
দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, বলে আমাদের ধারণা নাই। তো বলবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আয়েশা সূরা ইয়াসিন শোনাবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর, তো বলবে আল্লাহ আমাদের কাছে জানা নেই যে এর চেয়ে সুন্দর হইতে পারে কিনা। আল্লাহ বলবে রিজওয়ান ইরফাই হিজাব, সারা পর্দা আল্লাহ নামবে আর সূরা আর রহমান শোনা। কেমন হবে? প্রতি শুক্রবারে, কালকে শুক্রবার আসতেছে, কাল সকাল থেকে শুক্রবার শুরু হয়ে গেছে, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে উম্মতকে। আল্লাহ প্রতি শুক্রবারে মনে হয় 5-6 একজন দিয়ে খাওয়ায় দিল, ঠিক না? নাইলে 10-12, নাইলে 15-20, নাইলে 50-60, কত আইটেম, কোটি কোটি আইটেম খাওয়াবে। কোন বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। শুক্রবারে দাওয়াত খাওয়ায় আল্লাহ নিজের হাতে আমাদেরকে পান করায় দেবে। সাকাতুর রাব্বুম সারাতান তাকুরা, আল্লাহর কুদরতি হাতে গ্লাস হবে আর আপনার আমার ঠোঁটে লাগায় বলবে পান কর, পান করাবে। আর আল্লাহ কথাও বলবে ইউহাদিরুকুম আদালা, প্রত্যেককে জিজ্ঞাসা করবে কেমন আছো, ভালো তো, যা দিলাম তাতে খুশি তো। তারপরে আল্লাহ পোশাক পরাবে, আল্লাহ সেন্ট লাগায় দিবে, তারপরে আল্লাহ সবাইকে গিফট দিবে। এত গিফট দিবে একজনকে, দুনিয়ার সমস্ত ট্রাকও বহন করার জন্য যথেষ্ট হবে। ফেরেশতারা নিয়ে যাবে, তারপরে ঢুকবে সহির বাজারের ভিতরে। ওইখানে কেনাকাটা কোনো পয়সা দিয়ে কিনতে হবে না। সবার দুনিয়াতে কিছু লোক আছে টাকা দিয়ে কিনে না, খালি 5 করে 5, ঠিক না? দুনিয়ার কিছু লোক আছে টাকা পয়সা সৈকত রাখা আছে। শুধু এইখানে শেষ না, আল্লাহ রাসূল বলেছেন সব সমুদ্রের ভিতরে যদি থুতু দেয় তো পানিগুলা মধুর মতো বৃষ্টি হয়ে যাবে। 4টা গ্রামের সমগ্র জগৎটা মোহিত হবে। একটু চোখ বন্ধ করা ভাবো তো, ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে, কেমন মজা হবে। এটা তো নর্মাল জিনিসের কথা বলতেছি আমি, নর্মালটা। উরুল ইনের কথা তো বললামই না, উরুল আইনার কথা তো বললামই না, লোবার কথা তো বললামই না। আরো তো কোয়ালিটি ওরা আছে, আরো কোয়ালিটি ওরা আছে। যুবক যদি নিজেকে যৌবন অবস্থায় চাইতেছি, ওই দিকে অল্প সময় শেষ হয়ে যাবে, লম্বা করতে চাইতেছি না, আর লম্বা করার শোভনীয় না। আমরা যদি গভীর রাত পর্যন্ত ওয়াজ করতে থাকি আর দূর দূর পর্যন্ত মাইকে মানুষ বিরক্ত হতে থাকে, যারা সারা রাত গান বাজায় ওরা ওদের ব্যাপারে আমরা বলবো তো বলবো কি করে। এই জন্য লম্বা বেশি করতে চাইতেছি না। আজকে হলো কামাল রাত, শুক্রবারের রাত আজকে, এটা ঈদের চাঁদা সপ্তাহে ঈদ হলো শুক্রবার, আজকে চাঁদ রাত্র। এই জন্য লম্বা হবে না, দুপুরে কাছায় চলে আসছে, যেটা বুঝাইতে চাইতেছি। জান্নাত সম্বন্ধে আমাদের ধারণা নেই, যদিও আমাদের যাত্রা জান্নাত নেই, যদিও মনে আসা জান্নাত ধারণা নেই। জান্নাতের নাচ রাখা আছে, গান রাখা আছে। সর্বশেষ যে জান্নাতে যাবে, সর্বশেষ এরপরে আর কে যে ও যাবে না, ও জান্নাতের স্ত্রীকে দেখা 40 বছর খালি তাকায়। ওটা বাঙালি না, ওর নাম আছে কিতাবে, ও 40 বছর তাকায় থাকবে। জান্নাতের হুর 40 বছর পরে আর বসে ওকে আনবে, তাহলে চিমটি দিয়া বলতে আর কত দেখবি, খালি দেখবি আর কোনো কাহিনী নাই, চল করে দেখাই আল্লাহ ভিতরে কি মাথায় আছে। চল ভিতরে কান হবে টানা 40 বছর, রক্তের খাবার বছর ডান্স হবে 40 বছর, দুনিয়ার ডান্স, আপো বেটা করার নাম ডান্স, আর কমর ধুলানের নাম ডান্স। তোমরা আমাকে ডান্স বুঝাইতে হবে না, আমি ডান্স চিনি।
নাই উন্নত যেখানে আমি না গেছি। আমাকে ডান্স বুঝাইতে হবে না, এটার নাম ডান্স না। ডান্স তো জান্নাতে হবে। যখন ডান্স দিবে ওর ডান্সের তালে তালে পুরো জান্নাত নাচতে থাকবে। ওটার নাম হলো ডান্স, ওটার নাম হলো রক্স, ওটার নাম হলো নাচ। এই হাত পা দেখা করার নাম নাচ। হায় হায় হায়, যত আমাদের জান্নাত থেকে আশা জান্নাতে, তারা নাই জান্নাত সম্পর্কে, জান্নাত কি বানায় রেখেছে, ধারণা নাই, নিজের প্রস্তুতিও নাই। প্রস্তুতি নাই, আজকে প্রস্তুতি নাই জান্নাতের জন্য। কার কতটুকু প্রস্তুতি আছে কেউ হাত উঠায় বলতে পারবেন? আমি আমার এতটুকু বয়সে নির্জনে বসে কখনো আমি 1 মিনিটের জন্য ভাবছি যে হয় জান্নাতের আশা রাখি, কিন্তু আমি কতটুকু প্রস্তুত? একজন পুরুষ এখানে হাত উঠায় বলতে পারবো যে আমি নির্জনে 2 মিনিটের জন্য 1 মিনিটের জন্য বসে ভাবছি যে আমি জান্নাতের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম? না কোনো মা, কোনো কবি, না কোনো পুরুষ, না কোনো মহিলা, না কোনো যুবক, না কোনো বৃদ্ধ। কতটুকু প্রস্তুত? জান্নাতের আশা তো রাখি, কতটুকু প্রস্তুত? আমি সামান্য একটু ধারণা দিলাম। আল্লাহ রাসূল তো বলেন জান্নাতের ধারণা তোমাদেরকে দিব তো দিব কইরা মালা আইনুল রাআত, কোন চক্ষু আজকে বর্ণনা দিয়ে বলা যাবে না। ওমা উযুন সামিয়া, ওমা উযুন সামিয়া, আর কোন কানও বলা যাবে না। ওমা খাতারা আলা কলবি বাশার, কোন দিলের ভিতরে এটার চিত্রকে উঠায় দেওয়া যাবে না। ওই জান্নাত আল্লাহ প্রস্তুতি করবে। আসেন আসেন, কথা তো অনেক হয়ে গেছে, আমার আগে যারা বলছে আসেন, আজকে শেষ বেলা। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশ, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। রব্বে কাবার কসম, বুখারীর রিওয়ায়াত দিয়ে বলা যায় আল্লাহ এখন প্রথম আকাশ। আহ্বান করতেছে, কে কি চাও, কে চাও আর কি চাও, আমি দিতে প্রস্তুত। প্রথম আকাশ। সারাদিন হাত প্রসারিত করে বসে থাকেন, রাত্রের নাফরমান যেন তওবা করে। রাতের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত প্রসারিত করে বসে থাকেন, যে কেউ আসে কিনা, হাতে হাত রাখে কিনা। যখন 3 ভাগের 1 ভাগ চলে যায়, এই উম্মতের দিকে তাকায়া যে হাত প্রসারিত করে দেখলাম, আসলো তো হয়তো অল্পই আসলো, তখন প্রথম আকাশে নাইমা আয়েশা এই উম্মতকে ডাকতে থাকে যে একটু দায়িকা দেখি উম্মতে মুহাম্মদী সবাই হাত উঠায় আমার হাতে হাত দেয় কিনা। প্রথম আকাশে আসেন, আজকে অঙ্গীকার করি, অঙ্গীকার করি যে জান্নাত পাইয়েই মরতে চাই। রাজি অঙ্গীকার করতে? রাজি? কি বলেন, রাজি অঙ্গীকার করতে? পাক্কা ওয়াদা তো? নামান নামান, শুধু হাত উঠেই হবে না, তাহলে আজকে প্রথমে তওবা করতে হবে। হাত উঠায়া, তুমি হাত উঠায়া আমি তওবা করি। আল্লাহকে বলেন প্রথম আকাশে হারানির মুস্তাগফির ফাগফিরাল্লাহ, এই হাদিসকে সত্যায়িত করেন। কেউ ছোট যাবে আমি মাফ করবো, তাহলে আমরাই আগে নারী পুরুষ নির্বিশেষে আমার আওয়াজ যতদূর যায়, যার কানের ভিতরে ঢুকতেছে, আপনাদের পায়ে হাত রেখা বলি, এই সুবর্ণ সুযোগ জুমার রাত্রি চলেন আমরা হাত উঠায় আল্লাহকে বলি, আল্লাহ তওবা করলাম মনের ঠিকা পক্কা তো বলেন তওবা, আল্লাহ তওবা করলাম আল্লাহ। মামা তারপরে অঙ্গীকার করেন, একটা করলেই যথেষ্ট, একটা করলেই যথেষ্ট, বেশি লাগবে না, শুধু একটা। আমি 2টা কথা বলবো শুধু। আজকে এই মজমানার কালামপুরের মানুষ, বাংলার মানুষ যদি আজকে আমার আওয়াজ যতদূর পর্যন্ত যায়, 2টা প্রতিজ্ঞা যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে আজকে, তাহলে আমার বিশ্বাস জান্নাত পাওয়ার জন্য। একটা হলো আজকের থেকে নামাজ ছাড়া,
যুবকরা কি করে? যুবকরা মাদ্রাসার ছাত্রদেরকে বলতেছি না, যুবকরা কি ওয়াদা? আজকের থেকে নামাজের সাথে আপোষ হবে না, নামাজের সাথে। আর আরেকটা হলো আজকের থেকে অঙ্গীকার করবো যে হক্কানি আলেমদের সাথে চলবো, বহুত পর্যন্ত কোন দিন কোন আলেমের উপরে আঙ্গুল উঠাবো না, কোন আলেমের উপরে আঙ্গুল উঠাবো না। সত্য? আল্লাহ কবুল করো। হক্কানি আলেমদের সাথে চলেন। আজকে আমি এটা বুঝাইতে পারবো না, কালকে বুঝাইতে পারবো, কিয়ামতের দিন দেখাইতে পারবো চোখে আঙ্গুল দিয়ে। হক্কানি আলেমদের সাথে চলার কারণে কি লাভ হবে? এই বাজারে বুঝানো যাবে না, দুনিয়ার বাজারে বুঝানো যাবে না, এই পরিবেশে বুঝানো যাবে না। এটার জন্য একটা পরিবেশ কিয়ামতের দিন এতটুকু জেনে নেন, এটাই সত্য। আজকে 30 জন না প্রায় 30 জন ছাত্র পাগড়ি নিল, ঠিক না? এরা প্রত্যেক 30 জন, এরা প্রত্যেকে 10 জন করে জান্নাতে যাবে। এদের মা বাবাকে 490 কোটি ফেরেশতা সেলুট দিতেছে। কার্ড ওয়ানার দিবে, কার্ড ওয়ানার লাল গালিচা এই দুনিয়ার কোম্পানির বানানো, এর মা বাবাকে আল্লাহর জান্নাতের গালিচা দিয়ে সম্বর্ধনা দেবে। লাল গালিচা জান্নাতে 10 জনকে নিয়ে যাবে, একজন আলেম 400 জনকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্যই তো আমি কাঁদতে থাকি যে আমার জাতি যদি কিচ্ছু না করতো, আলেমদেরকে না চড়ায় যদি নিজেরা আলেমদের পিছনে চলতো, তো আমার 18 কোটি বাংলাদেশি আমাদের বাকি মাত্র 70 জন করে পড়ে, তারপরও 330 জন বিভিন্ন দেশ থেকে আইনা, তারপরে 400 জনের গোটা পুরা করতো। আমার জাতি যদি উলামাদের পিছে চলতে না পারে, আঙ্গুল যদি না উঠে না, আমাদের উপরে আঙ্গুল উঠানো, আল্লাহ সব সবে, কিন্তু কালকে দিন হবে না, আজকে সবে। কিয়ামতের মাঠে প্রমাণ করতে হবে যে আমি আঙ্গুল উঠাই নাই, তখন আলেমরা সুপারিশ করতে দেরি, আল্লাহ উঠায় আলেমদের হাতে দিতে দেরি হবে না, বলে নেওয়া যাবে না। আমি সেটাই বলি। এই জন্য হক্কানি আলেমদের পিছে চলবো, এদের সাথে চলবো, এদের আগে না, এদের সাথে চলবো, এদের পিছে চলবো, এদের সাথে মিঠা বসা চলাফেরা, ভালোবাসা মহব্বত রাখবো। কিচ্ছু দিতে পারেন না আপনি, তাতে কিছু আসে যায় না। আপনি 1 টাকাও দিতে পারেন না, তাতে কিছু আসে যায় না, কিন্তু মন দিয়ে ভালোবাসতে পারেন পারেন না, করবেন তো ইনশাআল্লাহ? সত্য তো? পাক্কা? আর কোনদিন আঙ্গুল উঠাবো পারবেন এটা থেকে? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سبحانك. اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما انت تحب وترضى. আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন দীক্ষার পর্ব। দুনিয়ার কারো কাছে আপনার মতো 99 পদের মালিক আল্লাহ, চাওয়া ছাড়া যিনি আমাদেরকে অগণিত নেয়ামত দিয়েছেন, 2-4টা চাইলে খালি ফেরত দিবেন, এটা কখনো মনকে বুঝাইতে পারে না। ওই পরিবেশ, যেই পরিবেশ আপনার হাবিবের মাদ্রাসা মসজিদের পেটে বসা আমরা, আর ফেরেশতা দ্বারা বেষ্টিত, রহমত দ্বারা ঢাকা, যেখানে শান্তি নাযিল হতেছিল, যার আলোচনা আপনার ওখানে হতেছিল, তাদেরকে নিয়ে হাত তুলছি, মালিক একটু দেখেন না। ও আল্লাহ, আপনার যুবকরাও আছে, সাদা পাকা দাড়িওয়ালা, সাদা পাকা দাড়িওয়ালাও আছে, কাঁচা দাড়িও আছে, আলেম ওলামাও আছে, তোলাবাও আছে,
আমাদের অন্তরালে মাবুল্য আছে। আয় আল্লাহ, ওই সময় হাত তুলছি যে সময় আপনি নিজে মাফ করার জন্য ডাকতেছেন, আর আমরা হাত উঁচা করে তওবা করে ফেলছি। আমরা অঙ্গীকার করছি মালিক, অনেক কিছু তো পারবো না, কিন্তু দুটা অবশ্যই করবো। একটা তো নামাজ আজকের থেকে ছাড়বো না, হক্কানি আলেমদের পিছে চলবো, এদের সাথে চলবো, আর কোনোদিন আঙ্গুল উঠাবো না। আল্লাহ এর উসিলায় আজকে আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, শ্রোতাকে কবুল করেন, বক্তাকে কবুল করেন। শুধু কালামুল্লাহ আল্লাহ 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 দামরাইকে কবুল করেন, দামরার মানুষগুলোকে কবুল করেন। আল্লাহ কবুলিয়াত চাইয়ের কিছু চাই না, কবুলিয়াত বিদায় তো আবু বকর সিদ্দিক আকবর, কবুলিয়াত বিদায় তো উমর ফারুক আজম, কবুলিয়াত বিদায় তো উসমান বিন নুরাইন, কবুলিয়াত বিদায় তো আলী মুর্তজা শের খোদা, কবুলিয়াত বিদায় তো সুয়ারত ছাওয়া কুল্লুন ওয়াদাল্লাহু হুসনা। আমরা আজকে কবুলিয়াত চাইয়ের কিছু চাই না। এই মাদ্রাসাকে কবুল করে, ছাত্রদেরকে কবুল করে, উস্তাদদেরকে কবুল করে, কমিটিকে কবুল করে, সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করে, আজকে পুরো উম্মতে মুহাম্মাদীকে কবুল করে। আজকে জিন্নাতের সাথে সাথে ইনসানের সাথে সাথে জিন্নাতকেও কবুল করে। আজকে আমাদেরকে বঞ্চিত করেন না। শুক্রবারের রাত্র হাবিব, শুক্রবারের রাত্র আমাদেরকে খালি হতে ফিরে আসেন না, খালি হতে ফিরে আসেন না, খালি হতে ফিরে আসেন না। সত্য এটাই বলবো, আল্লাহ আমার ক্ষতি সাধিত হয় না, গুনাহ করলে যার কোনো ক্ষতি সাধিত হয় না, মাফ করে দিলে যার ভান্ডারে কমে না। বিশেষ করে আমার যুবক সমাজকে মাফ করে, এদেরকে সাহাবায়ে কেরামের জামানার যুবকদের মতো কবুল করে, পুরো কালামপুরের যুবকদেরকে কবুল করে, দামরার যুবকদেরকে কবুল করে, আমার জাতির যুবকদেরকে কবুল করে, মা-বোনদেরকে সাহাবায়ে কেরামের মা-বোনদের মতো বানায় দেন। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে সুস্থতা দেন। আল্লাহ করুণা থেকে, আল্লাহ মৃত্যু থেকে আমাদের দেশকে মুক্ত করেন। যারা জটিল রোগে আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভারের হোক, ব্রেন স্ট্রোকের হোক, ডায়াবেটিসের হোক, আর ক্যান্সারের হোক, আল্লাহ শিফায়ে কামিলা আজিলা মুস্তামিরা দায়মান নসিব আমরা মাটির নিচে যারা শুয়ে আছি, এই মাহফিলের সাথে যারা সংযুক্ত, তাদের আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে, সারা বরাবর মার নিয়ে সবাইকে মাফ করা, পুরো মাটির নিচে যারা সাহিত্য আছে তাদেরকে মাফ করা, আপনার হাবিবের সমস্ত উম্মতকে মাফ করা দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন। আল্লাহ বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন, আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করা দেন। অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চেয়েছে পারে না, আপনাকে সবাইকে আজকে আমাদেরকে পুরা করা দেন। আল্লাহ আমাদের দেশকে সর্ব ধরনের বিপর্যয় থেকে আপনি হেফাজত করেন, দুর্যোগ থেকে হেফাজত করেন, আসমানি জমিনি বাধার থেকে হেফাজত করেন। আল্লাহ যা চাইতে পারলাম দাও, যা চাইতে পারলাম না দাও। আল্লাহ মুস্তাগনিমানা তেরে জরুরত কে আপনি কুদরত দিয়ে পুরা করা, কারণ আর যেন কোনো সুযোগ মাতা শোন ওই 10টা মাদ্রাসার মতো বানায় দেন, যাদেরকে আমি চিনি মানি, তারা কারো কাছে হাত পাতে না, বরং এত তাদের কাছে আল্লাহ দেয়, যারা নিজেদের প্রয়োজন মিটানোর পরে আশেপাশের মাদ্রাসায় দিয়ে আসে। এই মাদ্রাসাকে এরকম বানায় দেন, নিজেদের প্রয়োজন মিটার পরে যা পয়সা যাবে না আশেপাশের মাদ্রাসায় নিজেরা নিয়ে দিয়ে আসবে, এরা হাত পাতবে না, বরং উল্টা দিয়ে আসবে। আল্লাহ এরকম কবুল করেন, এরকম কবুল করেন।
আজকে আল্লাহ ছাত্ররা পাবলি নিল যাদেরকে আলিমের হক্কানি রব্বানি আদি মাহদি রহমত চাইলাম দাওর আল্লাহ দাওর وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين برحمتك يا